হায় হায়, দ্রুত নির্বাচনের জন্য রাজপথ রক্তাক্ত করলো বিএনপি। ডক্টর ইউনূস সরকারের সাথে এটা কি করছে বিএনপির কিছু চাঁদাবাজরা? জানতে পুরো ভিডিওটি দেখুন। তোলার জন্য কর্মসূচিতে আসে, চাঁদাবাজি করে, এরাই আমাদের অপছন্দ করে, আবার এরাই আমাদের আসলে দলটাকে ধ্বংস করছে। এরা আদৌ আমাদের দলের সদস্য না, এরা আসলে কখনোই বিএনপি করে বা শহীদ জিয়ার দল করে এটা আমি বিশ্বাস করি না। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আওয়ামী লীগ মাঠে নামতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশা যাওয়ার চেষ্টা করতেছে। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ছিল তো আমি দেশে আসার পর দুইটা দলীয় কর্মসূচি, যেটা হচ্ছে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি, একটা কদমতলীতে যেটা ছিল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে, ওই কর্মসূচিতেও আমরা ছিলাম। তো আজকে আমি যাত্রাবাড়ির 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচিতেও ছিলাম। তো কদমতলীতে যেটা আমি দেখেছি অনেক শৃঙ্খল ছিল, সবার মধ্যে একটা কমিউনিকেশন ছিল, একটা কর্মশালা, যে কর্মশালা এটা আমার কাছে মনে হয়েছিল। কিন্তু আজকে যাত্রাবাড়ির 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচিতে গিয়ে যেসব বিশৃঙ্খলা দেখলাম, সেখানে কিছু মুখ পতিত হাসিনার সময়কালে আওয়ামী লীগের হয়ে কাজ করত এবং তাদের বিএনপি নিয়ে যে কাড়াকাড়ি, এটা আমি দেখলাম। মিছিলের সামনে তাদেরকে দেখলাম, স্টেজের আশেপাশে নেতাদের পাশে তাদেরকে দেখলাম। নেতারা হয়তো জানেও না এরা কারা। অবৈধ অনুপ্রবেশকারীদের বিশৃঙ্খলা মিছিলের ধাক্কাধাক্কিতে 2-3 জন মহিলাও আহত হয়, অথচ কোনো সম্মান নাই, কোনো সহযোগিতা নাই, কেউ কারো কথা শুনতেছিল না। তো এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়, কারণ হচ্ছে ব্যানারের মধ্যে 10 জন মানুষের মধ্যে যদি 2 জন আওয়ামী লীগ হয় এবং আপনি যে এলাকাতে বাস করেন সেই এলাকাতে আপনি কিন্তু এটা নর্মালি বুঝবেন। তো আমরা সেটা জানি। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে এইটা হবে কেন? মানে এই জিনিসগুলা, কর্মশালা তো কর্মশালা প্রোগ্রামের মধ্যে আমরা কর্মশালা শিখবো নাকি দলাদলি শিখবো, এটা একটা বিষয়। তো প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই, এই যে রাষ্ট্র মেরামত কর্মশালা নিয়ে থানায় থানায় আমরা কর্মসূচি পালন করছি, এতে আমাদের তো মনে হয় আমার যেটা মনে হয় আওয়ামী গুন্ডারা ছবি তোলার জন্য কর্মসূচিতে আসে। আগামীতে তাদের এই ছবিগুলাই আমাদের জন্য কাল হবে, আর তারাই এদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলোতে আসার সুযোগ দেয়, যারা গত 16 বছর ধরে এদেরই ছায়ার তলে আশ্রয় প্রশ্রয় নিয়ে দেশ ও দলের ক্ষতি করে। কর্মশালার শিক্ষার জায়গা, এখানে এই ভাই সেই ভাইয়ের স্লোগান, মেয়েদের আপনার ডিসরেসপেক্ট করা, এই কর্মশালা থেকে আমরা আসলে কি শিখব? যারা চাঁদাবাজ, খাল দখল করে, দোকান তৈরি করে, ওয়াসার জায়গা দখল করে, টেম্পো স্ট্যান্ড তৈরি করে, চাঁদাবাজি করে, এরাই আমাদের অপছন্দ করে, আবার এরাই আমাদের আসলে দলটাকে ধ্বংস করছে। এরা আদৌ আমাদের দলের সদস্য না, এরা আসলে কখনোই বিএনপি করে বা শহীদ জিয়ার দল করে এটা আমি বিশ্বাস করি না। আমাদের মহান কর্মশালার উদ্দেশ্য যেটা, সেটাকে ব্যাহত করার জন্য বা ব্যাহত করার জন্য এই অনুপ্রবেশকারীরা চেষ্টা করছে। এদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা চাঁদাবাজির রিপোর্ট দেওয়ার পরও আমাদের কি দায়িত্ব নাই যে এদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া বা দলীয় পদ পদবি দেওয়ার ব্যাপারে এদেরকে আপনারা সতর্ক থাকবেন? এগুলা কি তাহলে? খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সরকার গঠন করবে, এটা নিশ্চিত। এটাকেই বন্ডল করার জন্য এসব করা হচ্ছে। আমাদের যে বৈষম্য দূর করতে চাচ্ছি, মানে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বৈষম্য দূর করতে চাচ্ছি, রাষ্ট্র কাঠামো মেরামত করতে চাচ্ছি ও রাষ্ট্রকে স্বনির্ভর বাংলাদেশ, শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, সেই প্রক্রিয়ার বাধাগ্রস্ত করার জন্য এসব করা হচ্ছে। বিভিন্ন প্রশাসন, মিডিয়া
এবং আওয়ামী দুর্বৃত্তদের ব্যবহার করে ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি সবিনয়ে দলের যোগ্য নেতৃবৃন্দদের অনুরোধ করব, অনুপ্রবেশকারীদের ঠেকান, একটা মনিটরিং সেল তৈরি করেন। রাজনীতি হবে গঠনমূলক প্রতিযোগিতার প্রতীক, যেখানে উন্নয়ন আর জনকল্যাণই হবে মূল লক্ষ্য, প্রতিহিংসা না। আর আমি সবশেষে যে জিনিসটা বলি, প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি যখন আপনারা করবেন, আপনারা যারা প্রোগ্রামটাকে কি বলে এটাকে মনিটরিংয়ের দায়িত্বে থাকেন বা কোঅর্ডিনেশনের দায়িত্বে থাকেন, আপনারা অবশ্যই স্টেজে কারা থাকবে, স্টেজের ফার্স্টে কারা থাকবে, লাস্টে কারা থাকবে, আশেপাশে কারা থাকবে, এইটা মনিটর করার জন্য আপনারা কিছু মানুষ ঠিক করবেন। ধরেন আমি একজন সিনিয়র রাজনৈতিক কর্মী বলেন, নেত্রী বলেন, 26 বছর এই দল করি, আমার সামনে দিয়ে 4টা ছেলে যাচ্ছে, ধাক্কা মেরে চলে যাচ্ছে, বা আমরা কিছু মেয়ে নিয়ে যাচ্ছি। মেয়েদেরা তো এখানে টাকা পয়সার জন্য যায় না, আমাদের অ্যাটিটিউড দেখবে, নেতাদের অ্যাটিটিউড দেখবে, কর্মীদের অ্যাটিটিউড দেখবে, তারা কি শিখবে, বা আমরা যাব আমাদের রিকগনিশন করবে। ধরেন আমি একটা এলাকার এই এলাকাতে 26 বছর ধরে আমি জন্মগ্রহণ করার পর থাকি, হ্যাঁ সরি মানে আমার বয়স 42 বছর ধরে এই এলাকায় আমি থাকি, আমি 26 বছর ধরে বিএনপি করি এবং আমি একজন সেন্ট্রাল নেতা। তারপর আমার সামনে ছাগল পাগল আওয়ামী লীগের লোকজন গলায় বেশ পরে আমাদের সামনে দাঁড়ায় থাকে, আমরা যেন অনুষ্ঠানটা ঠিকমতো দেখতে না পারি। এগুলোর জন্য কি আমরা এখানে ঝগড়াঝাটি করব, বা আমরা কি মারামারি করতে যাব? তা না তো। তাহলে এগুলো মনিটরের দায়িত্ব হচ্ছে আপনাদের, যারা এই প্রোগ্রামগুলো কন্ডাক্ট করেন। আমি কারোর নাম মেনশন করতে চাই না। আর আপনারা যদি মনে করেন যে এসব জিনিসগুলো মানে আপনারা দেখবেন না, এই যে মাঠে গিয়ে বেকুব হয়ে যাই যে যখন দেখি যে 10 জন নেতার সাথে 2 জন আওয়ামী লীগ থাকে। দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, তাইলে কারা, তাদেরকে কেন আপনারা থামাইতেছেন না? ইভেন পদ নাই পদবি নাই, তাদের নাম আপনারা মাইকে ঘোষণা করে বসে থাকেন। হোয়াট ফর? মিছিল নিয়ে আসছে, বড় বড় মিছিল। কই গত 16 বছর তো এত বড় বড় মিছিল আসে নাই। যারা অসহযোগ আন্দোলনে বাংলাদেশে ছিল, 2017 সালে আপনারা কি যেন কর্মী নিবন্ধনের লিস্ট করলেন, 2009 সাল থেকে করবেন। 2009 সাল থেকে যারা দলে সক্রিয় ছিল, 2014-তে যারা সক্রিয় ছিল, যারা ঘুম হয়েছিল, ঘুমের লিস্টে ছিল, যাদের বিরুদ্ধে আইসিটি ছিল, তাদেরকে নিয়ে আপনারা দলের মানে নতুন কর্মী নিবন্ধন করেন। 17 সালে কারা ছিল, তাদের মধ্যে অনেকেই তো কাজ করে নাই। তাহলে আপনারা কি ওই লিস্ট ধরে সদস্যদেরকে নবায়ন করবেন? তো এখন আসলে কি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন চাই, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। এবং ওই জায়গাতে যদি আমাদের রিকগনিশনে বৈষম্য হয়, তাহলে এগুলা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আমরা প্রতিহত করব, এগুলো করতে হবে। কারণ হচ্ছে আপনারা দায়িত্ব নিয়ে বসে থাকবেন, আপনাদের পছন্দ মতো লোকজনকে আপনারা স্টেজে উঠাবেন, পছন্দ মতো লোকজনকে নিয়ে আপনারা দল গঠন করবেন, অঙ্গ সংগঠন বানাবেন। কে খুনের আসামি, মামলার আসামি, এগুলো আপনারা দেখবেন না। কে চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করার পরেও তারা সংগঠনের বড় বড় দায়িত্ব পালন করে। আজ থেকে যে সমস্ত লোকজন, আরে আমার কাছ থেকে অনেক মানুষ টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করছে, সহযোগিতা করছে, এটা এখন খোটা না, সহযোগিতা। সে সমস্ত লোকজনের চলার ধরন বরণ দেখলে মনে হয় যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে এদের দেখলে আমাদের ঘৃণা লাগে। 3 বেলা ঠিকমতো খাইতে পায় নাই, তারা এখন 20 জন লোক নিয়ে যাওয়ার যোগ্যতা যাদের ছিল না, তারা 300 লোক নিয়ে যায় কিভাবে? এটা আপনারা দেখবেন না, নাকি বড় মিছিল দেখে তার নাম ঘোষণা করবেন আপনাদের? এগুলো আমি বললাম আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী দলকে বিভক্ত করতে চাচ্ছেন, তো জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে চাচ্ছে। খালেদা জিয়া, তারেক রহমানকে বাংলাদেশে স্বনির্ভর বাংলাদেশে গড়তে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদের ভিতরে লোকজনগুলো ঢুকাই কাজগুলো করা হচ্ছে। ইমোশন দিয়ে তো আর সংগঠন চলে না, বাস্তবতা দিয়ে সংগঠন। আমি এখন আজকে থেকে যেটা প্ল্যান করছি, যে এলাকার কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাব না। যদি যেখানে সম্মান নাই, যেখানে আপনার রিকগনিশন নাই, তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি শিখব? আপনার আজকে সময় আছে একজন মানুষকে রিকগনিশন করার, আপনি সেটা করলেন না। আমি যখন সুযোগ পাই আমিও তো সেই কাজটাই করবো, কারণ ইউ গাইজ গিভ আস দিস লেসন। সো আপনাদেরকে বি কেয়ারফুল করতেছি। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেন, আর আপনার মুখ চিনে চিনে লোকজনকে আপনারা মানে প্যাট্রোনাইজ করবেন,
আর যারা সারা বছর ভরে এই দলের জন্য টাকা খরচ করে মানুষের শত্রু হয়, আওয়ামী লীগের দোসরদের শত্রু হয়, তারা এখন আপনাদের শত্রুতে পরিণত হয়েছে। আগে আওয়ামী লীগের ভয় পাইতাম, এখন নিজ দলে ওই যে অনুপ্রবেশকারী আওয়ামী লীগদেরকে নিয়ে আমরা এখন চিন্তায় থাকি। দিস ইজ দ্য ফ্যাক্ট প্রেজেন্ট বাংলাদেশ। সো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমরা আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের মানে যে পরিকল্পনা করতেছি বা আমরাও জনগণের কাছে পৌঁছাইয়া দিচ্ছি, কর্মশালার মধ্যে আরও কিছু অ্যামেন্ডমেন্ট আনেন আপনারা। এই রাস্তার মধ্যে বিশাল বড় লোকজন বসায় কি কর্মশালা হবে এটা? একটা ছাত্রদলের কর্মশালা করবে, স্বেচ্ছাসেবক দলের কর্মসভা করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দল তাদের কর্মসভা করবে। স্পেসিফিক্যালি অঙ্গ সংগঠনের মানে ওয়ার্ড ভিত্তিক কর্মসংস্থান হবে। ওয়ার্ডে করেন আপনারা। আপনাদের এই যে মানুষগুলো ঢুকাইতেছে না, ছবি আজকে দেখলাম ফেসবুকে এত বড় বড় গোল করে করে আওয়ামী লীগের লোকজনের ছবি দিচ্ছে। দিস ইজ শেম ফর আস। সো এই দল যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমার মতো লোকজন যারা আছেন সাহস করে কথাগুলো বলেন। তাদের যদি লজ্জা হয় তারা তাহলে শিখবে এবং ওদের কাছ থেকে ভালোরা কিছু শিখবে। আর না শিখতে পারলে পথ ছেড়ে দেন, দায়িত্ব ছেড়ে দেন। দলটার ধ্বংস করার দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই। 5ই জুলাইয়ের আগে কে কোথায় ছিল? 24-এর বিপ্লবে 20 তারিখে 21শে জুলাই কোথায় কে ছিল? কাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করি, কাদের পেয়েছি, কাদের পাই নাই, উই নো এভরিথিং। নামগুলো এখন আর বললাম না, থুতু মারলে নিজের গায়ে পড়ে। সো ইউ গাইজ স্টপ অল দ্য শিট। ঠিক আছে, আমাদের নিজেদের সাংগঠনিক শৃঙ্খলা আগে আনেন। তো কী সব অঙ্গ সংগঠন বানাইছেন, পোলাপান ধাক্কা মারে দলের। আরে মেয়েদেরকে কি মিছিল আর মিটিংয়ে বসে থাকার জন্য আপনাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারীর অধিকার দিচ্ছে না? খালি মিছিল মিটিংয়ে মাইয়াদেরকে ব্যবহার করবেন, এদের আর কোনো দায়িত্ব নাই। মিছিল শেষ, প্রোগ্রাম শেষ, কোনো গ্র্যাটিটিউড নাই, কাউরে থ্যাংক ইউ বলার সুযোগ নাই। ওই যে সমস্ত মেয়েদেরকে আপনারা চিনেন তাদেরকে আপনারা স্টেজে উঠে 14 বার নাম ঘোষণা করবেন। আর যারা 15, আরে ভাই সাবেক নেত্রী সাবেক নেতা তারা কি দলের জন্য হয় নাই? আমি কি সারা বছর প্রেসিডেন্ট থাকবো? আপনি কি কালকে সাবেক হবেন না? তাহলে আপনি যারা সাবেক তাদেরকে কেন রিকগনাইজ করেন না? ওয়াই? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বেগম খালেদা জিয়া না, কিন্তু আমরা তাকে রিকগনাইজ করি বিকজ শি ইজ আওয়ার লিডার। অ্যাট দ্য সেম টাইম তৃণমূল থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে তার যোগ্যতা অনুসারে রিকগনাইজ করা শিখেন। নাহলে এই দল ধ্বংস করার জন্য ওই যে 14 দল গোছাইতেছে না এখন, মানে ডিজিএফের দল, এই দল সেই দল, এগুলা আপনারা মাথায় রাখেন। আমাদের দলের ভিতরে এই সমস্ত এজেন্ডার লোকজন আছে, দলকে ধ্বংস করার জন্য এই পতিত লোকজন আছে। আর এলাকা ভিত্তিক স্কুল কলেজের মধ্যে যারা গত 16 বছর আওয়ামী লীগের দোসর ছিল এবং যারা এই স্কুল কলেজগুলোতে কোনো শিক্ষা প্রতিষ্ঠিত করে নাই, এদেরকে বের করেন এবং ডিসি দ্বারা নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হইতে হবে স্কুলে। পতিত আওয়ামী লীগের লোকজনকে আবার ঢোকানোর চেষ্টা করা হইলে এগুলারে ঝাঁটা দিয়া পিটায়া আমরা বের করব। এত সোজা না। এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন করেছি এবং এই বৈষম্য বিরোধের মধ্যেই থাকবো। এখানে কোনো স্বজনপ্রীতি দলপ্রীতি কিচ্ছু চলবে না। যেই কারাপশন করবে, যেই চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। উই ডোন্ট কেয়ার কে কোন দল করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আগামীতে দলীয় প্রোগ্রামগুলোতে অবশ্যই আপনারা মনিটরিং সেল বসাবেন। স্টেজে কারা থাকবে, স্টেজের নিচে কারা থাকবে, আশেপাশে কারা থাকবে। নেতার পাশে গিয়ে ঠাস করে ছবি তুলে চলে আসতেছে, পরে দেখি যে এই লোক আওয়ামী লীগ করে, নেতা জানেও না তার পিছনে কে দাঁড়ায় আছে। You guys have to be careful all of this issue. ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।